তো কি খবর বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে এটাই যে কনস্ট্যান্টিন সিনেমাটা সত্যি আন্ডাররেটেড এবং সেই 2005-এর সিনেমাটার পরে আমরা এই চরিত্রটাকে নিয়ে আর কোনো সিরিজ বা সিনেমা পাইনি। বাই দ্য ওয়ে আপনাদের বলে দিই যে জন কনস্ট্যান্টিন ডিসি কমিক্সেরই একটা চরিত্র, তাই বলে এটাকে চড়াচড়িত সুপারহিরো সিনেমা ভেবে ভুল করবেন না। যদিও একটা সময় ছিল যখন ডার্ক নেচারের কিছু কমিক্স ক্যারেক্টারদের নিয়ে সিনেমাও তৈরি হতো, লাইক ব্লেড, কনস্ট্যান্টিন, ঘোস্ট রাইডার, ওয়াচম্যান, তবে বর্তমানে এইসব সিনেম্যাটিক ইউনিভার্সের চক্করে আলবাল সিনেমাই পাচ্ছি আমরা। যাই হোক, কি আর করার, তো আশা করি বুঝেই গেছেন। চলো এবার শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি কনস্ট্যান্টিন সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। তো স্থানটা ছিল মেক্সিকো। দুজন স্ক্যাভেঞ্জারকে দেখতে পাই যারা জিনিসপত্র কোড়াচ্ছে। তাদের মধ্যে একজন আচমকা মাটির নিচে একটা স্পেয়ারের টিপ লক্ষ্য করতে পারে। স্পেয়ার মানে বর্ষা, এবং এটা যেমন তেমন কোনো স্পেয়ারের টিপ না, বরং এটাকে স্পেয়ার অফ ডেস্টিনি বলা হয়। এবং এটা যার কাছে থাকবে সে গোটা দুনিয়া রাজ করতে পারবে। এমনটাই বলা হয় যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই জিনিসটাকে আর কোনোদিন পাওয়া যায়নি। সো যাই হোক, একজন স্ক্যাভেঞ্জার আচমকা মাটির নিচে সেই স্পেয়ার অফ ডেস্টিনিটাকে খুঁজে পায় এবং সেটাকে স্পর্শ করার পরেই সে সাথে সাথে প্রসেস হয়ে পড়ে। মানে কোনো যেন একটা কালো শক্তি তার উপর ভর করেছে। সে সেই জিনিসটা নিয়ে চুপচাপ সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং আচমকা রাস্তায় একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। তবে সেই মানুষটার কিছুই হয় না, সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে চলে যায়। এই স্পেয়ার অফ ডেস্টিনি জিনিসটা যেমন তেমন কোনো জিনিস না, বরং গল্পে বলা হয়েছে যে এটা দিয়েই জেসাস ক্রাইস্টকে হত্যা করা হয়েছিল, যার টিপটাতে বা মুখটাতে জেসাসের রক্ত লেগে রয়েছে। একই সাথে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নামটা কেন উল্লেখ করেছে, যেটা আমরা অনুমান করতে পারি যে সম্ভবত এই শক্তিটা নাজিদের হাতে চলে গিয়েছিল। যাই হোক, তো সেই স্ক্যাভেঞ্জারটা সেই স্পেয়ারটাকে নিয়ে কোথায় যায় সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সেই মানুষটার হাতে এক টাইপের অদ্ভুত সিম্বল তো তৈরি হয়ে যায়, এক টাইপের চিহ্ন তৈরি হয়ে যায়, যেটা দেখে বোঝাতো যাচ্ছে যে কোনো একটা শক্তি তাকে কন্ট্রোল করছে। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের একটা ঘটনা, একটা সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের মানুষরা রীতিমতো কেঁপে উঠেছে, কারণ একটা মেয়ের উপরে যেন ভূতে ভর করেছে। এবং তখন সেই মেয়েটাকে সাহায্য করার জন্য চলে আসে জন কনস্ট্যান্টিন। জনের সাথে আমরা ফাদার হেনেসিকেও দেখতে পাই যে জনকে এরকম টুকটাক নানান বিষয়ে হেল্প করে থাকে। তবে এই কেসটা সিরিয়াস, ফাদার এখানে কিছুই করতে পারছে না। জন প্রথমে গিয়ে সেই মেয়েটার সাথে সাক্ষাৎ করে যাকে বেঁধে রাখা হয়েছে। তার মধ্যে যেন কেউ একটা ভর করেছে। জনের কাছে এক টাইপের হোলি কয়েন রয়েছে, পবিত্র এক টাইপের কয়েন, যেটা সেই মেয়েটার মাথায় স্পর্শ করাতে মেয়েটা ছটপট করতে করতে অজ্ঞান হয়ে যায়। তবে মেয়েটার শরীরটা অজ্ঞান হয়ে গেল, তার ভেতরে থাকা যে ডেমনটা রয়েছে সেটা এখনো অজ্ঞান হয়নি। জন বুঝতে পারে যে ইমিডিয়েট সেই ডেমনটাকে ধ্বংস করতে হবে, সেই কারণে সে একটা বড় আয়না চেয়ে বসে। আর তারপরে জন এক্সঅর্সিজম শুরু করে। সে সবাইকে স্পষ্ট বলে দিয়েছে চোখ খুলতে না, তবুও একজন মানুষ চোখ খুলে দেখার চেষ্টা করে, যার ফল তাকে ভোগ করতে হয়। সেই মেয়েটার মধ্যে একটা ডেমন ভর করেছিল এবং জন বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়ে সেই ডেমনটাকে সেই বৃহৎ আয়নাটার মধ্যে বন্দি করে দেয় এবং পরে সেই আয়নাটা ফাটিয়ে, মানে সেই কাঁচটা ফাটিয়ে ডেমনটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আর তারপরে সেই বাচ্চা মেয়েটা নর্মাল হয়ে যায়। অন্যদিকে সেই বাচ্চা মেয়েটার ঘরে কিছু ড্রয়িং লক্ষ্য করতে পারি, যেটার মধ্যে আমরা সেই স্পেয়ার অফ ডেস্টিনিটাকে দেখতে পাই, সেই স্পেয়ারটা। অন্যদিকে আরেকজন মানুষও তাদের উপর নজর রাখছিল, তবে কে সেটা এখনো দেখা যায়নি। যাই হোক, ফাদার হেনেসি সে খুবই চিন্তিত রয়েছে। তার কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না, সে বহু আওয়াজ কানে শুনতে পাচ্ছে। তার মধ্যেও এরকম কিছু অ্যাবিলিটিস রয়েছে, সে এরকম বহু জিনিস শুনতে পারে, অনুভব করতে পারে, যেগুলো সাধারণ মানুষেরা পারে না। তবে জন তাকে আশ্বাস দেয় যে চিন্তার কোনো কারণ নেই, সে বিন্দাস বাড়ি গিয়ে রেস্ট নিতে পারে। তারপর জনও সেখান থেকে বেরিয়ে চলে যায়। জনের একটা অ্যাসিস্ট্যান্ট রয়েছে, চ্যাস, যে ড্রাইভিং করে জনকে বাড়ি নিয়ে যায়। আমরা শুরুর থেকেই জনকে দেখে যাচ্ছি যে এক টাইপের চেইন স্মোকার, প্রচুর স্মোক করে। অন্যদিকে আমরা অ্যাঞ্জেলা নামক আর একটা মেয়েকেও দেখতে পাই, যে হচ্ছে একজন পুলিশ। সে চার্চে গিয়ে নিজের পাপটাকে কনফেস করছে। সে জানাচ্ছে যে আজকেও তার বন্দুকের গুলিতে আর একজন ক্রিমিনাল মারা গিয়েছে। সে এরকম কাজ করতে চায় না। সে বলছে যে তার অন্যান্য কলিগরা প্রায় কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে, তবে তাদের হাতে কেউ মারা যায় না, অ্যাঞ্জেলার হাতেই কেন মারা যাচ্ছে। মানে অ্যাঞ্জেলা নিজেকে কার্সড মনে করছে। অন্যদিকে আমরা ইসাবেলকে দেখতে পাই, যে এক টাইপের সাইকিয়াট্রিক হসপিটালে রয়েছে। সে এক টাইপের আওয়াজ শুনতে পায়, কেউ যেন তাকে ডাকছে এবং সে ঘুম থেকে উঠে পড়ে। সে সরাসরি সেই বিল্ডিংয়ের ছাদে চলে যায় এবং তার নিজের হাতে এক টাইপের চিহ্ন দেখতে পায়। ঠিক সেম চিহ্নটা আমরা সেই গল্পের শুরুতে মেক্সিকোতে সেই স্ক্যাভেঞ্জারটার হাতে দেখেছিলাম, যেন এক টাইপের শয়তানের চিহ্ন। যাই হোক,
ইসাবেলা আর সময় নষ্ট করে না, তার কাছে যে পেশেন্ট একটা ছিল সেটা বাইরে ফেলে দেয় এবং সরাসরি সেই বিল্ডিং থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। অন্যদিকে জন যে প্রচণ্ড স্মোকিং করে তার আচমকা রক্তবমি হচ্ছে। তার যখন ফুসফুসের টেস্ট করা হয় সে স্পষ্ট দেখতে পায় যে তার লাংস ক্যান্সার রয়েছে। তার হাতেও নেই বেশি সময়, তাকে প্রিপারেশন নিতে হবে। সেই ডাক্তার তাকে এমনটাই জানায়, তবে জন জানায় যে সে জানে সে কোথায় যাবে, অর্থাৎ জন নিশ্চিত যে তার স্থান নরকেই হবে। যাই হোক, সেই স্থানেই ইসাবেলার মৃতদেহটা নিয়ে আসা হয়েছে এবং সেটাকে দেখতে চলে আসে অ্যাঞ্জেলা। আমরা দেখলাম যে ইসাবেলা সেই বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ মেরে নিজের জীবনটা দিয়ে দেয়, তো তারই বোন হচ্ছে অ্যাঞ্জেলা, সেই পুলি, যে মানতেই নারাজ যে তার বোন আত্মহত্যা করতে পারে। সবাই বলছে যে ইসাবেলা অসুস্থ ছিল, তার মাথার সমস্যা ছিল, তবে অ্যাঞ্জেলা মানতেই চাইছে না। যাই হোক, সেই বিল্ডিংয়েই জনের সাথে অ্যাঞ্জেলার কয়েক সেকেন্ডের জন্য মুখোমুখি হয়, যেটা বুঝিয়ে দেয় যে ডেস্টিনি তাদেরকে একত্রিত করবে। তারপরে জন তার বন্ধু বিম্যানের সাথে সাক্ষাৎ করে, যে জনের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস এনেছে, যেমন পবিত্র জল। অ্যাকচুয়ালি জনের কাছে যে গ্যাজেটসগুলো রয়েছে সেগুলো বিম্যান তাকে জোগাড় করে দেয়। তো যাই হোক, জন তাকে সেই কথাটাই জানায় যে একটা ডেমন সরাসরি এই মানুষদের দুনিয়াতে আসার চেষ্টা করছিল, যেটা বিম্যান বিশ্বাসই করতে পারছে না। কারণ নিয়ম এটাই যে শয়তান আমাদের ইনফ্লুয়েন্স করতে পারবে, আমাদের দিয়ে খারাপ কাজ করাতে পারবে, কিন্তু তারা সরাসরি এখানে আসতে পারবে না, এটাই রুলস রয়েছে। তবে এরকম কেন হলো? সেই কারণেই জন তাকে বলে যে স্ক্রলস বা বই টই সব ঘেটে ঘুটে দেখতে, যে এটার ব্যাপারে কিছু লেখা আছে নাকি। অন্যদিকে সেই স্ক্যাভেঞ্জারটা যার কাছে সেই স্পেয়ার অফ ডেস্টিনি রয়েছে সে তো হেঁটেই চলেছে, এবং একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখতে পারি যে সে চলছে এবং তার চারপাশে যেসব পশুরা রয়েছে তারা প্রত্যেকে মারা যাচ্ছে। সেই শক্তির রেডিয়াসে যে কটা পশু রয়েছে তারা মারা যাচ্ছে, যেটা বোঝাচ্ছে যে কতটা ইভিল, কতটা ভয়ঙ্কর জিনিস সেটা। অন্যদিকে কনস্ট্যান্টিন একটা চার্চে গেছে, একই সাথে অ্যাঞ্জেলাও সেই চার্চে গেছে। অ্যাঞ্জেলা সেই চার্চের এক ফাদারের সাথে কথা বলতে চায়, কারণ সে চায় যে তার বোনের ফিনুরালটা ক্যাথলিক কায়দাতেই হোক, তবে চার্চ এটা মেনে নিচ্ছে না, কারণ সবাই মনে করে যে ইসাবেলা আত্মহত্যা করেছিল, যেটা এক টাইপের পাপ। তবে অ্যাঞ্জেলা তো এটা বিশ্বাসই করছে না। অন্যদিকে কনস্ট্যান্টিন সাক্ষাৎ করে গ্যাব্রিয়েলের সাথে, যে হচ্ছে একটা হাফ ব্রিড, অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক অ্যাঞ্জেল। গ্যাব্রিয়েলের যে একটা ডানাও রয়েছে সেটাও কিন্তু কনস্ট্যান্টিন দেখতে পারে, যেগুলো সাধারণ মানুষেরা দেখতে পাবে না। যাই হোক, কনস্ট্যান্টিন এই ব্যাপারেই আলোচনা করতে গেছে যে রিসেন্টলি একটা মেয়ের শরীর থেকে সে একটা ডেমনকে উদ্ধার করেছে, এই ব্যাপারে কি গ্যাব্রিয়েল কিছু জানে? গ্যাব্রিয়েল তার কোনো স্পষ্ট উত্তর তো দেয় না, তার পরিবর্তে তাকে একটাই প্রশ্ন করে যে কনস্ট্যান্টিন এগুলো কেন করছে, যাতে সে স্বর্গে ঠাঁই পায়। আর এখানেই আসল কেসটা আমরা জানতে পারি যে জন কনস্ট্যান্টিন, যার নিয়তি অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে যে সে নরকে যাবে, যখন সে ছোটবেলায় আত্মহত্যা করার চেষ্টা করেছিল। জন জানায় সে বহু ডেমনকে নরকে পাঠিয়েছে, এরকম বহু ভালো কাজ করেছে, মানুষদের বাঁচিয়েছে, সেগুলো কি যথেষ্ট না? সে কি ঈশ্বরকে খুশি করতে পারেনি? সে ঠিক মতন প্রে করেনি বা সে ঠিক মতন চার্চে যায়নি, তার কারণেই কি তাকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে, নাকি এটা পার্সোনাল? এটাই সে গ্যাব্রিয়েলকে জিজ্ঞেস করে, তবে গ্যাব্রিয়েল তার কোনো উত্তর দেয় না, বরং সে যেন চায় যে জন নরকেই যাক। অন্যদিকে ফাদার হ্যানেসি, যেমনটা বললাম, তার মধ্যে কিছু অ্যাবিলিটিস রয়েছে, সে কিছু সেন্স করতে পারে এবং নিউজ পেপার ঘাঁটতে ঘাঁটতে সে ইসাবেলার মৃত্যুর ব্যাপারে যেন কিছু একটা সেন্স করতে পারে, যে তার মৃত্যুটা একদমই ইউজুয়াল না। অন্যদিকে অ্যাঞ্জেলা তার বোনের সে মৃত্যুর ভিডিওটা দেখছিল, মানে সিসিটিভি ক্যামেরায় যেটুকুনি ধরা পড়েছে, যখন ইসাবেল ছাদ দিয়ে ঝাঁপ মেরেছিল তখন সে ক্যামেরার দিকে তাকিয়ে একবার কনস্ট্যান্টিন বলে ওঠে। যদিও অ্যাঞ্জেলা সেই ভিডিওটা আর একবার রিওয়াইন্ড করে দেখে, তবে এবার আর তার মুখ চলছে না, এবার আর সে কনস্ট্যান্টিন বলছে না। তাহলে কি অ্যাঞ্জেলা ভুল জিনিস শুনলো? যাই হোক, সে সেই নামটা কিন্তু লিখে রেখেছে। তবে অন্যদিকে আমাদের জন কনস্ট্যান্টিন সেই বৃষ্টির রাতে ফিরছিল, সেই মুহূর্তে আর একটা ডেমন যে ছোট ছোট পোকার ফর্মে ছিল সে কনস্ট্যান্টিনের উপরে আক্রমণ করে, মানে জনের উপরে আক্রমণ করে, যদিও সে ব্যর্থ হয়। তারপর জন চ্যাসকে নিয়ে, মানে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে যায় পাপা মিডনাইটের সাথে সাক্ষাৎ করতে, যে একটা বার চালায়। যদিও চ্যাস ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ তার এন্ট্রি নেই, শুধুমাত্র জনই ভেতরে প্রবেশ করতে পারে। তবে সেটা যেমন তেমন কোনো বার না, বরং সেটা হাফ ব্রিড অর্থাৎ অ্যাঞ্জেলস এবং ডেমন্সদের মিউচুয়াল গ্রাউন্ড।
এই গল্পে তাদেরকে হাফব্রিড বলা হয়, যারা অর্ধেক ডেমন অর্ধেক মানুষ বা অর্ধেক অ্যাঞ্জেল অর্ধেক মানুষ। সো তাদেরই মিউচুয়াল গ্রাউন্ড হচ্ছে এই বারটা, যেটাকে চালাচ্ছে পাপা মিডনাইট। তিনি হচ্ছেন একজন উইচ ডক্টর, একজন পুরনো যোদ্ধা যে বহু ডেমনের সাথে লড়েছে। তবে বর্তমানে এই অ্যাঞ্জেলস এবং ডেমনসদের মধ্যে একটা ট্রুজ হয়েছে। যেমনটা বললাম যে নিয়ম অনুযায়ী কোনো অ্যাঞ্জেল বা কোনো ডেমন সরাসরি পৃথিবীতে আক্রমণ করতে পারবে না বা মানুষদের দুনিয়াতে আসতে পারবে না, বরং তারা ইনফ্লুয়েন্স চালাতে পারবে এই হাফব্রিডদের মাধ্যমে। যার কারণেই বহু হাফব্রিড রয়েছে যারা মানুষদের ভালো করার চেষ্টা করছে এবং বহু হাফব্রিডস রয়েছে যারা মানুষদের মধ্যে খারাপটাকে ছড়ানোর চেষ্টা করছে। তবে একটা ফুল ফ্লেজেড ডেমন বা একটা ডেমন সোলজার সরাসরি এই আমাদের দুনিয়াতে চলে এসেছে, এই কথাটা পাপা মিডনাইট বিশ্বাসই করতে পারছে না। জন তখন জানায় যে তুমি তোমার নিয়ম তোমার কাছেই রাখো, বরং কোনো একটা বিপদ আসতে চলেছে যেটা জন ফিল করতে পারছে। সেই কারণে সে একটা চেয়ার ব্যবহার করতে চায় যেটা সেই পাপা মিডনাইটের কাছে আছে, তবে সে জনকে সেটা ব্যবহার করতে দেয় না। যাই হোক, জন সেখান থেকে যাওয়ার সময় আর একটা হাফব্রিড ডেমনকে দেখতে পায় যার নাম হচ্ছে ব্যালথাজার, যাকে জন একদমই পছন্দ করতে পারে না। সো জন তো বাড়ি চলে গিয়েছে তারপর, আর তখনই অ্যাঞ্জেলা জনের সাথে সাক্ষাৎ করতে আসে জনের বাড়িতে। অ্যাঞ্জেলা তার বোনের ব্যাপারেই কথা বলতে এসেছে, যেহেতু জন এইসব অকাল্ট ভূত তাড়ানো এইসব জিনিসে তার এক্সপার্টিস রয়েছে, সেই কারণেই সে জনের থেকে সাহায্য নিতে এসেছে। অ্যাঞ্জেলা জানায় যে তার বোন মারা যাওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ডেমন অ্যাঞ্জেল এইসব বিষয়ে নানান কথা বলছিল। কেউ হয়তো একজন তার ব্রেন ওয়াশ করেছে, কারণ সে এমন একটা মেয়ে, সে আত্মহত্যা করতেই পারে না এমনটাই অ্যাঞ্জেলা বিশ্বাস করে। তবে জন তার কথায় কোনো রেসপন্স করে না, সিম্পলি তাকে চলে যেতে বলে। গল্পে দেখিয়েছে যে জন যেন কিছুর কেয়ারই করে না, যার একটাই কারণ হচ্ছে জনের হাতে সময় নেই এবং জন সরাসরি নরকে যাবে। সেই কারণেই জন আর কিছুর কেয়ার করে না। সো অ্যাঞ্জেলা তো সেখান থেকে চলে যাচ্ছিল, আর সেই মুহূর্তে জন বাইরে যেন ডেমন্সদের কিছু প্রেজেন্স লক্ষ্য করতে পারে। সে তৎক্ষণাৎ চলে যায় বাইরে অ্যাঞ্জেলাকে বাঁচানোর জন্য, এবং সত্যি সেটাই হয়। ভর্তি ভর্তি ডেমন সেই সম্পূর্ণ স্থানটাকে অন্ধকার করে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে। তবে জন সালফার দিয়ে কিছু এক টাইপের আলোর মতন জ্বালায়, যেটা সেই ডেমন্সগুলোকে ভস্ম করে দেয়, সেখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, এই দৃশ্য অ্যাঞ্জেলা নিজের চোখে দেখে বিশ্বাসই করতে পারছে না, কারণ একটু আগেই জন তাকে বোঝানোর চেষ্টা করছিল এই ডেমনদের ব্যাপারে। তখন অ্যাঞ্জেলা বলছিল যে দূর, এরকম ডেমন হয় নাকি, বরং মানুষেরাই খারাপ কাজ করে, কোনো শয়তান বা ডেমন মানুষদের ইনফ্লুয়েন্স করে না। এমনটাই সে এতদিন বিশ্বাস করতো, তবে তার বিশ্বাস চেঞ্জ হয়ে গেছে। অ্যাঞ্জেলা মনে করে যে তার বোন আত্মহত্যা করতেই পারে না, তো এখন সেটা দেখার পালা যে সত্যিই তার বোন স্বর্গতে না নরকে আছে। তারা ইসাবেলার বাড়িতে যায়। জনের ইসাবেলার কোনো জিনিস প্রয়োজন দেখার জন্য যে ইসাবেলা আসলেই কোন দুনিয়াতে আছে। ইসাবেলার একটা প্রিয় বেড়াল ছিল যার নাম হচ্ছে ডাক, তাকে ধরেই জন সেই রিচুয়ালসটা শুরু করে এবং সে অ্যাঞ্জেলাকে বাড়ির বাইরে থাকতে বলে। এবং আমরা দেখতে পাই যে জন আচমকা সেই নরকের দুনিয়াতে প্রবেশ করে, যেটা হুবহু আমাদের এই দুনিয়ার মতনই, তবে একদম স্কর্চড, পুরো জ্বলে ধ্বংস হয়ে গেছে। কিছু সোলজার ডেমনও সেখানে উপস্থিত ছিল যারা জনকে ফলো করছিল। সেখানে গিয়েই জন স্পষ্ট জিনিসটা দেখতে পায় যে হ্যাঁ, ইসাবেলা জাম্প করেছিল সেই বিল্ডিং থেকে, অর্থাৎ সে আত্মহত্যাই করেছে, এবং তার যে সেই পেশেন্ট ট্যাগটা ছিল সেটা জন নিয়ে চলে আসে। পরে যখন অ্যাঞ্জেলা ঘরে ঢোকে, সে দেখতে পায় জনের সারা শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং তার হাতে ইসাবেলার সেই পেশেন্ট ট্যাগটা রয়েছে, যেটা প্রমাণ করে দেয় যে জন সত্যি সেই দুনিয়াতেই গেছিল। এবং সে অ্যাঞ্জেলাকে বলে দেয় যে তার বোন যে পাপটা করেছে তার জন্য সে নরকেই গেছে। অন্যদিকে ফাদার হেনেসি, যে ইসাবেলার কেসটা কিছু সেন্স করতে পারে, সে সরাসরি মর্গে চলে যায় ইসাবেলার দেহটাকে দেখার জন্য, এবং সে লক্ষ্য করে যে ইসাবেলার হাতেও ঠিক সেম চিহ্নটা রয়েছে, সেই গোল মতন যেন একটা শয়তানের চিহ্ন। সেটা দেখে ফাদার হেনেসি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার কাছে মদ ছিল যেটাকে সে পান করার চেষ্টা করে, কারণ তার মাথায় যে আওয়াজগুলো হচ্ছে সেগুলোকে সে ভোলাতে চায়, সেগুলোকে সে শুনতে চায় না, তবে সেগুলোকে সে আর থামাতে পারছে না। সে লক্ষ্য করে তার ড্রিঙ্কসের ক্যানটা খালি রয়েছে। সে একটা মদের দোকানে চলে যায়, বোতলগুলো খুলে খাওয়ার চেষ্টা করে, তা সত্ত্বেও ভেতর থেকেও এক ফোঁটা মদ পড়ছে না তার মুখে। তারপরে আমরা দেখতে পারি যে সেই ফাদার একটা ধারালো কিছু দিয়ে তার নিজের হাতে খুঁচিয়ে সেই চিহ্নটাই করার চেষ্টা করে, এবং তারপরেই সেই মদেই শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যায়।
অর্থাৎ এতক্ষণ ধরে সে যে নিজের মুখে মদটা ঢালার চেষ্টা করছিল, কিন্তু সে লক্ষ্য করছিল যে কিছুই পড়ছে না, আসলেই সেটা তার মনের ভুল ছিল। সেই মদেই দম বন্ধ হয়ে সে মারা গিয়েছে। এবং এই কাজটা করেছে ব্যালথাজার, অর্থাৎ সেই হাফ ব্রিড বা হাফ ডেমন, যে প্রথম থেকে সব কিছুর উপর নজর রাখছে। মনে আছে তো সেই গল্পের শুরুতে যে মেয়েটার শরীর থেকে একটা ডেমনকে বার করেছিল কনস্ট্যান্টিন, সেই স্থানেও ব্যালথাজার উপস্থিত ছিল। সে কিছু তো একটা জানে, কিছু তো একটা লুকাচ্ছে। অন্যদিকে জন এবং অ্যাঞ্জেলাকে দেখতে পাই। জন ক্ষুধার্ত, সেই জন্য তার কিছু খাবার প্রয়োজন, সে খাচ্ছে এবং অ্যাঞ্জেলাকে সম্পূর্ণ গল্পটা জানায় যে ছোটবেলা থেকেই তার মধ্যে এই অভিশাপটা রয়েছে। সে এমন কিছু দেখতে পারতো যেগুলো সাধারণ মানুষেরা খালি চোখে দেখতে পায় না। তার পিতামাতা নর্মাল ছিল এবং তারা মনে করতো যে জন হয়তো পাগল হয়ে গেছে আর কি। এরকম যন্ত্রণা সহ্য করতে না পেরেই জন একদিন নিজের জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করে। সে 2 মিনিটের জন্য মৃত ছিল। প্রায় 2 মিনিট জন এই দুনিয়ার বাইরে ছিল। মানে আমাদের কাছে যেটা 2 মিনিট, সেটা সেই নরকে প্রায় একটা লাইফ টাইম। তবে জন যখন সেখান থেকে ফিরে আসে, সে তখন রিয়েলাইজ করে যে সেগুলো তার চোখের ভুল বা মাথার সমস্যা না, বরং আসলেই এই দুনিয়াতেই স্বর্গ নরক এক্সিস্ট করে। শয়তান এবং দেবতা তারা সরাসরি তো আমাদের এই দুনিয়াতে আসতে পারবে না, সেই কারণেই তারা পাঠিয়েছে ইনফ্লুয়েন্স পেডলার। তারা মানুষদের কানে এমন একটা কথা বলে দেবে যেটাতে মানুষ প্রচুর সাহস পেয়ে যাবে যে কোনো খারাপ বা ভালো কাজ করতে। এই তো আমরা দেখি যে ফাদার হেনেসি যে মারা গিয়েছে, যেখানে ব্যালথাজার নামক সেই হাফ ডেমনটা উপস্থিত ছিল। অন্যদিকে সেই ফাদারের পাশে আরেকজন ছেলেও রয়েছে, সেও একজন হাফ অ্যাঞ্জেল। সো এরকম হাফ ব্রিডরা যখন কোনো ভুল করে বা তারা যদি কোনো নিয়ম ভাঙে, তখন জন তাদেরকে নরকে পাঠায়। তবে ব্যাপার হচ্ছে যে জনের নিয়তি তো নির্ধারিত যে সে নরকেই যাবে, যেটা সে যেতে চায় না। আর কেনই বা যাবে সে? যাদেরকে সে নরকে পাঠিয়েছে তারা জনকে সেখানে পেলে কি ছেড়ে দেবে? একদমই না। তারপর অ্যাঞ্জেলা এবং জন তারা দুজনেই সেই ক্রাইম সিনে গিয়ে পৌঁছায় যেখানে ফাদার হেনেসির মৃতদেহটা ছিল। জন সেই ফাদারের হাতটা লক্ষ্য করে, যেখানেও ঠিক সেম চিহ্নটা রয়েছে, যে চিহ্নটা আমরা প্রথম থেকেই দেখে যাচ্ছি। জন ঠিক সেই ব্যাপারটাই বিম্যানকে জিজ্ঞেস করে যে এই চিহ্নটার আসল মানেটা কি, সেটা তাদেরকে জানতে হবে। অন্যদিকে জন অ্যাঞ্জেলাকে বারবার প্রশ্ন করে যে ইসাবেল তো তার যমজ বোন, সে কেন নিজের জীবনটা নিল, সেটার উত্তর অ্যাঞ্জেলার কাছেই থাকবে। সে কি লুকাচ্ছিল? তাদের দুজনেরই ছোটবেলা থেকে এক টাইপের ক্ষমতা ছিল, তারা অদ্ভুত কিছু সেন্স করতে পারতো। তারা দুজনেই ছোটবেলায় নানান খেলা খেলতো, একজন কোনো বার্তা লিখে রাখতো আর একজন সেই বার্তাটাকে খুঁজতো। ঠিক তেমনই এক টাইপের বার্তা ইসাবেলার সেই রুমটার মধ্যে তারা খুঁজে পায়, যেটা এক টাইপের ভার্স ছিল বাইবেলের। তবে এটা নর্মাল বাইবেল না, বরং এটা নরকের বাইবেলের, সেখানেও আলাদা নিয়ম কাজ করে। সো এই ব্যাপারেই জন বিম্যানকে নানান প্রশ্ন করে এবং বিম্যান সেই উত্তরটা খুঁজে বার করে। সেই পার্টিকুলার যে চিহ্নটা রয়েছে, যে চিহ্নটা প্রথম থেকে সবার হাতে আমরা দেখে যাচ্ছি, সেটা হচ্ছে ডেভিলের পুত্র ম্যামনের, যে পৃথিবীতে আসতে চাইছে। তবে নিয়ম অনুযায়ী কোনো ডেমন সরাসরি পৃথিবীতে তো আসতে পারবে না, সেই কারণে তাদেরকে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত তার প্রয়োজন একটা শক্তিশালী সাইকিক, যেমনটা ছিল ইসাবেল এবং অ্যাঞ্জেলা, তাদের দুজনের মধ্যেই সেরকম সোনার এক টাইপের শক্তি ছিল। তবে সেইটুকুনি যথেষ্ট না, ম্যামনের একটা ডিভাইন হেল্প প্রয়োজন, অর্থাৎ একটা পবিত্র সাহায্য, যে সাহায্যটা একমাত্র ঈশ্বর করতে পারবে। ব্যাপারটা একটু কনফিউজিং, তবে ততক্ষণে বিম্যান ফিল করতে পারে যে সেই স্থানে কেউ তো একজন এসেছে। যথেষ্ট দেরি হয়ে গেছে, সে বুঝতে পারে। জন অ্যাঞ্জেলাকে ফাস্ট গাড়ি চালাতে বলে, সে ফিল করতে পারে যে বিম্যান বিপদে রয়েছে এবং সেটাই হয়। তারা যতক্ষণে গিয়ে পৌঁছায় লক্ষ্য করে যে বিম্যান অলরেডি মারা গিয়েছে, তার সারা শরীর থেকে ছোট ছোট পোকার মতন কিছু একটা বেরিয়েছে, অর্থাৎ কোনো একটা ডেমন থেকে হত্যা করে ফেলেছে। অন্যদিকে সেই স্ক্যাভেঞ্জারটা, যার কাছে সেই শক্তিশালী স্পেয়ার অফ ডেস্টিনি রয়েছে, সে হাঁটতে হাঁটতে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত পৌঁছে গিয়েছে, যে স্থানেই এই সম্পূর্ণ গল্পটা তৈরি হয়েছে। অন্যদিকে অ্যাঞ্জেলা বারবার করে জনকে রিকোয়েস্ট করছে যে সেও সেই জিনিসটা দেখতে চায় যেমনটা ইসাবেলা দেখেছে। এতদিন অ্যাঞ্জেলা নিজের শক্তিটাকে ডিনাই করত, যেখানে সে জানতো যে তার মধ্যেও এরকম এক টাইপের ক্ষমতা রয়েছে, তা সত্ত্বেও সে চুপচাপ থাকতো। অন্যদিকে তার বোনকে পাগলা গারোতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই শক্তির কারণেই। অ্যাঞ্জেলা ফিল করতে যায় যে তার বোন কি ফিল করেছে, তার বোন অ্যাকচুয়ালি কি দেখেছে। অবশেষে জন তার কথাটা শোনে এবং এক টাইপের রিচুয়ালস মতন করে। জাস্ট খানিকের জন্য অ্যাঞ্জেলা সে মৃত্যুর দুনিয়াটা থেকে ফিরে আসে। সে এখন রিয়েলাইজ করতে পারে যে কেন তার হাতেই সব ক্রিমিনালরা মরে, তার হাতেই প্রত্যেকটা কেসগুলোর এন্ডিং হয়। এগুলো অ্যাকচুয়ালি তার লাক না, বরং তার সেন্স, যেটা তাকে বুঝিয়ে দিত যে গুলিটা কোথায় চালাতে হবে, কোথায় ক্রিমিনাল থাকতে পারে, সব কিছু। আর এই সেন্সটা কাজে লাগিয়েই তারা জানতে পারে যে সেই বিম্যানকে কে হত্যা করেছে।
সেই স্থানে অ্যাঞ্জেলা আরেকজনেরও প্রেজেন্স লক্ষ্য করতে পারে, যার কাছে এক টাইপের কয়েন ছিল, এবং সেই কয়েনটা দেখেই জন বুঝতে পেরে যায় যে এটা হচ্ছে ব্যালথাজার, অর্থাৎ সেই হাফ ডেমন। জন সরাসরি তার কাছে চলে যায় এবং তার উপরে আক্রমণ করে। যদিও ব্যালথাজার প্রথমে কিছুই তো বলছিল না, সেই কারণে জন তাকে থ্রেট করতে থাকে যে জন তার লাস্ট রাইটসটা তাকে পড়ে শোনাবে, যেটাতে ব্যালথাজার সরাসরি হেভেনে চলে যাবে, যেটাতে সে যেতে চায় না। অবশেষে সে সেই স্পেয়ার অফ ডেস্টিনির কথাটা বলে দেয়, সেই অস্ত্র যেটার সাহায্যেই সেই ডেভিলের পুত্র অর্থাৎ ম্যামন এই দুনিয়াতে আসবে। ব্যালথাজার হাসতে হাসতে একটাই কথা বলে যে তার একটাই মিশন ছিল যে এই মেয়েটাকে এখানে আনার, অর্থাৎ অ্যাঞ্জেলাকে এখানে আনার, এবং জন তো নিজেই মেয়েটাকে নিয়ে এখানে চলে এসেছে। যাই হোক, অ্যাঞ্জেলা এবং জন তো তারপর সেখান থেকে বেরোচ্ছে। তবে ব্যালথাজারের ধ্বংস হওয়া বডির সামনে যেন কেউ একজন চলে আসে। ব্যালথাজার তাকে রিকোয়েস্ট করে যে আমি তো তোমার হয়ে সব কাজই করেছি, আমাকে এখন পুনর্জীবিত করে দাও বা রিসারেক্ট করে দাও, আগের মতন করে দাও। তবে সে ব্যালথাজারকে হেল্প করে না, বরং তাকে ভস্ম করে দেয় এবং আচমকা অ্যাঞ্জেলাকে সেই বিল্ডিং থেকে তুলে নিয়ে চলে যায়। জন তারপর সরাসরি পাপা মিডনাইটের কাছে চলে যায় এবং বলে যে সে চেয়ারটাকে ব্যবহার করতে চায়। পাপা মিডনাইট তো প্রথমেই বলে দিয়েছিল যেমন রুলস, কোনো শয়তান সরাসরি এই দুনিয়াতে আসতে পারবে না, তবে নিয়ম তো ভঙ্গ হচ্ছে, যেটা জন নিজেই দেখেছে। পাপা মিডনাইটের সব পুরনো বন্ধুরা অর্থাৎ বিম্যান, ফাদার হেনেসি, তারা প্রত্যেকে মারা গেছে। এখনও যদি পাপা মিডনাইট এই নিয়ম ধরেই বসে থাকে তাহলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জনের সাহায্য প্রয়োজন এবং সে অবশেষে জনকে সাহায্য করে। তার কাছে এক টাইপের মায়াবী চেয়ার রয়েছে, যেটাতে বসেই জন সেই স্পেয়ার অফ ডেস্টিনিটাকে খুঁজে বার করে। সে জেনে যায় যে সেটা কোথায় রয়েছে। যদিও জনের স্পিরিট ধরাই পড়ে গেছিল, তার আগেই পাপা মিডনাইট তাকে বাঁচিয়ে নেয়, সে চেয়ার থেকে তুলে নেয়। জন বুঝতে তো পেরে গেছে যে সেই স্পেয়ার অফ ডেস্টিনিটাকে পাহারা দিচ্ছে ভর্তি ভর্তি মানুষ বা ভর্তি ভর্তি ডেমন, তাদেরকে হারানোর ব্যবস্থা করতে হবে, সেটারই প্রস্তুতি সে নিচ্ছে। এবং চ্যাস নামক সেই ছেলেটা, তার অ্যাসিস্ট্যান্ট, তাকে এবার হেল্প করছে। অন্যদিকে অ্যাঞ্জেলা, তাকেও ঠিক সেই স্থানে নিয়ে যাওয়া হয়েছে যে স্থানেই তার বোন মারা গিয়েছিল, সেই সাইকিয়াট্রিক হসপিটাল। তবে চারিদিকে এত ডেমন বা এত হাফ ব্রিড রয়েছে, তাদের সাথে জন একা তো লড়ে পারবে না। সেই কারণে চ্যাস সেখানকার জলের ট্যাঙ্কির মধ্যে হোলি ওয়াটার মিশিয়ে দেয়। সেই কারণে জন যখন সেখানে আগুন জ্বালায়, সেই ফায়ার স্প্রিংকার থেকে সেই পবিত্র জল পড়তে থাকে, যেগুলো সেই ডেমনগুলোকে কমজোর করে দেয় এবং জন ইজিলি তাদেরকে ভস্ম করে দেয় গুলি মেরে মেরে। অন্যদিকে অ্যাঞ্জেলা, যে নিজেকে কয়েক মুহূর্তের জন্য নরকে পায় এবং নিজের চোখের সামনে সেই ডেভিলের পুত্র ম্যামনকে দেখতে পারে, যে অ্যাঞ্জেলার শরীরের মাধ্যমেই এই পৃথিবীতে আসবে। জন যতক্ষণে সেই মানুষগুলোকে মেরে অ্যাঞ্জেলার কাছে অবধি পৌঁছায়, ততক্ষণে অ্যাঞ্জেলা পসেসড হয়ে গেছে। জন এবং চ্যাস অনেক কষ্ট করে তাকে শান্ত করলেও অ্যাঞ্জেলা ফিল করতে পারে তার পেটের মধ্যে যেন কিছু একটা আছে, যেটা ফেটে বেরোনোর চেষ্টা করছে। তারা দুজন মন্ত্র পড়ে কোনোভাবে অ্যাঞ্জেলার পেটে থাকা সেই ডেমনটাকে যে থামাবে, তার আগেই কোনো একটা অদৃশ্য শক্তি এসে চ্যাসকে ব্রুটালি হত্যা করে ফেলে। জন যখন সেই শক্তিটাকে আলোতে আনার চেষ্টা করে, তখন জন লক্ষ্য করে সেটা আর কেউ না, সেটা গ্যাব্রিয়েল, যে এই সব কিছুর পিছনে ছিল। গ্যাব্রিয়েল নিজে একটা অ্যাঞ্জেল, তা সত্ত্বেও সেই কিন্তু এই মানুষদের দুনিয়াতে ম্যামনকে আনার চেষ্টা করছে। তবে কেন? গ্যাব্রিয়েল মনে করে যে ঈশ্বর বা গড প্রচণ্ড দয়ালু, যেখানে মানুষেরা এত খারাপ কাজ করে, এত পাপ করে, গডকে মানে না, সেখানে মানুষদের প্রপার শিক্ষা দেওয়ার প্রয়োজন। সেই কারণে সে পৃথিবীতেই নরকটাকে আনার চেষ্টা করছিল, যাতে মানুষেরা ঈশ্বরের গুরুত্বটা বুঝতে পারে, মানুষেরা আবারও ঈশ্বরকে সেইভাবে প্রাধান্য দেওয়া শুরু করে। এবং তার কাছে একটাই অপশান ছিল, সেটা হচ্ছে ডেভিলের পুত্র ম্যামন। ম্যামন কোনোদিনই তার পিতার রাজ্যত্বটাকে মেনে নিতে পারছিল না, বরং সে নিজের থেকে ক্ষমতা চাইছিল এবং এই সম্পূর্ণ মানুষদের দুনিয়াটাকে সে রাজ করবে, এটা তো তার স্বপ্ন, যেটাকে গ্যাব্রিয়েল সত্যিতে পূরণ করার চেষ্টা করছিল। এই যত মানুষদের হত্যা করা, প্রত্যেকটা হাফ ব্রিডদের দিয়ে কাজ করানো, সব কিছু গ্যাব্রিয়েল নিজেই করিয়েছে। আর যেমনটা বলেছিল বিম্যান, যে ম্যামনকে দুনিয়াতে আনার জন্য প্রথমত লাগবে একজন সাইকিক, যেটা হচ্ছে অ্যাঞ্জেলা, একই সাথে স্পেয়ার অফ ডেস্টিনি, যেটা এই মুহূর্তে গ্যাব্রিয়েলের কাছে রয়েছে, এবং একটা ডিভাইন হেল্প অর্থাৎ ঈশ্বরের সাহায্য, যেটা হচ্ছে গ্যাব্রিয়েল নিজে। সে তখন সে স্পেয়ার অফ ডেস্টিনি দিয়ে অ্যাঞ্জেলার পেট কেটে ম্যামনকে দুনিয়াতে আনতেই যাবে, সেই মুহূর্তেই জন একটা বুদ্ধিমানের কাজ করে। সে তার নিজের হাতের শিরাটা কেটে দেয়, অর্থাৎ নিজের মৃত্যুটাকে কাছে টেনে নেয়। এটা বহু আগেই নির্ধারিত ছিল যে স্বয়ং ডেভিল বা লুসিফার নিজেই আসবে জনকে এখান থেকে নরকে নিয়ে চলে যেতে, এবং লুসিফার চলে আসে সময় মতো।
সে জনকে নিয়ে নানান মজা ঠাট্টা করে, জনকে বলে দেয় যে তার স্থান কোনোদিনই স্বর্গে হবে না, বরং এখন সময় হয়েছে নরকে যাওয়ার, তো চলো। তবে জন তাকে একটাই প্রশ্ন করে যে তোমার পরিবার কেমন আছে, ছেলেপেলে কোথায় তারা? লুসিফার তো জানেই না যে তার নিজেরই ছেলে এই পৃথিবীতে আসার চেষ্টা করছে, অর্থাৎ ম্যামন। যখন সে সত্যটা জানতে পেরে যায় তখনই সে স্পটে গিয়ে গ্যাব্রিয়েলকে আটকে দেয়। আর কেনই বা আটকাবে না? ম্যামন যদি এই দুনিয়াতে চলে আসে তো লুসিফার তার ইনফ্লুয়েন্স, তার ক্ষমতা এই দুনিয়া থেকে হারাবে, যেটা সে কখনোই চায় না। একই সাথে ঈশ্বর এবং শয়তানের মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটাকেও লুসিফার রেসপেক্ট করে। সেই কারণেই সে ম্যামনকে সরাসরি তার নিজের স্থান নরকে পাঠিয়ে দেয় এবং গ্যাব্রিয়েলকে তার শাস্তি দেয় এই নিয়ম ভঙ্গ করার জন্য। গ্যাব্রিয়েল যথেষ্ট পাওয়ারফুল একটা অ্যাঞ্জেল, তবে এখানে সে কমজোর, কারণ সে নিয়ম ভঙ্গ করেছে, স্বয়ং ঈশ্বরও তার সঙ্গ দেয়নি। সো লুসিফার অবশেষে ফিরে এসে জনকে একটাই প্রশ্ন করে যে তুমি কি চাও। যেহেতু জন তাকে একটা হেল্প করেছে, তো জন জানায় যে লুসিফারের সেই দুনিয়াতে একটা নিরীহ মেয়ে আটকা পড়ে রয়েছে, অর্থাৎ অ্যাঞ্জেলার বোন ইসাবেলার কথা বলছে, যে আসলেই আত্মহত্যা করেনি, বরং তাকে ইনফ্লুয়েন্স করা হয়েছিল এই পাপটা করার জন্য। ম্যামনকে এই দুনিয়াতে আসতে হলে একজন সাইকিকের প্রয়োজন ছিল এবং তারা ইসাবেলাকে বেছে নিয়েছিল। তবে ইসাবেলা যখন ফিল করতে পারে যে তাকে একটা খারাপ কাজের জন্য ব্যবহার করা হবে, সেই কারণেই সে তার নিজের জীবনটা নিয়ে নেয়। এটাকে পাপের আওতায় ধরা যায় না, বরং সম্পূর্ণ মানব জাতিকে বাঁচানোর জন্য সে এই স্যাক্রিফাইসটা করেছে, যার কারণে তার স্থান নরকে হওয়ার কথা না। সো লুসিফার জনের রিকোয়েস্টটা শোনে এবং ইসাবেলাকে হেভেনে পাঠিয়ে দেয়। তবে জন তাকে তো যেতেই হবে নরকে। লুসিফার তারপর যখন জনকে টেনে টেনে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সে লক্ষ্য করে জনের ওজন ভারী হয়ে যাচ্ছে। লুসিফার আর তাকে নিয়ে যেতে পারছে না, বরং ঈশ্বর জনকে তার নিজের কাছে, অর্থাৎ হেভেনে, স্বর্গে টেনে নিচ্ছে। এবং গ্যাব্রিয়েলও তো এই কথাটা অনেক আগেই বলেছিল। জন যখন তাকে প্রশ্ন করেছিল যে আমি এত সাহায্য করেছি, তা সত্ত্বেও কি ঈশ্বর আমাকে স্বর্গে নেবে না? গ্যাব্রিয়েল বলেছিল সম্ভবত কোনো স্যাক্রিফাইস হয়তো জনকে স্বর্গে পাঠাতে পারে। এবং এই মুহূর্তে জন যে কাজটা করেছে, নিজের হাতটা কেটেছে, এটা জাস্ট কোনো সুসাইড না, বরং এটা একটা স্যাক্রিফাইস। সে নিজের স্যাক্রিফাইস দিয়েছে যাতে ইসাবেলাকে নরক থেকে স্বর্গে পাঠানো যায়। সে নিজের জীবনের পরিবর্তে একটা সঠিক কাজ করেছে, যে কারণেই তার স্বর্গে ঠাঁই হয়েছে। তবে লুসিফার এটা মেনে নিতে পারে না। জন কনস্ট্যান্টিন হচ্ছে তার শিকার এবং গড কখনোই জনকে পাবে না। এই কারণেই সে জনকে আটকে তার শরীরটাকে হিল করে দেয় এবং তার ফুসফুসে যে ক্যান্সারটা ছিল, যে রোগটা ছিল, সেটাকেও বার করে দেয়। জনকে সম্পূর্ণ সুস্থ করে দেয় এবং তাকে জীবিত করে দেয়। লুসিফার জনকে এই কারণেই জীবিত করে দেয়, কারণ সে জনকে স্বর্গে যেতে দেবে না। জন যদি কোথাও যায় তো সেটা নরক ছাড়া আর কোথাও না। পরে জন অ্যাঞ্জেলার কাছে যায়, সে এখন ঠিক আছে। অন্যদিকে গ্যাব্রিয়েলা, তার ডানা পাখনা সব পুড়ে গেছে, সে এখন মর্টাল, একটা সাধারণ মানুষ হয়ে গেছে। সে জনকে নানানভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে যাতে জন তাকে হত্যা করে, যাতে তার নিজের বদলাটা নেয়। তবে জন তাকে হত্যা করে না, বরং তাকে একটা ঘুষি মারে যাতে সে প্রথমবারের মতন ব্যথা যন্ত্রণা ফিল করতে পারে। গ্যাব্রিয়েলা নিজেও তো চাইছিল জন নরকে যাক, তবে জন সেই ভুলটা করবে না। সে গ্যাব্রিয়েলাকে সেইভাবেই ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় আর কি। তারপর একটা হ্যাপি এন্ডিং। জন এবং অ্যাঞ্জেলা, তাদের দুজনেরই গল্প আলাদা, তারা দুজনেই দুজনের রাস্তা নিয়ে নেয়। তবে জন তার নিজের যে বদ অভ্যাস, অর্থাৎ স্মোকিংয়ের, সেটা ছেড়ে দিয়েছে। সে একটা দ্বিতীয় চান্স তো পেয়েছে এবং এইটাকে সে নষ্ট হতে দেবে না। একই সাথে গল্পের একটা পোস্ট ক্রেডিট সিন আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে চ্যাস নামক সেই ছেলেটা, অর্থাৎ জনের যে অ্যাসিস্ট্যান্ট, সে এক টাইপের অ্যাঞ্জেল হয়ে গেছে। গল্পে এই জিনিসটা পার্টিকুলারলি এক্সপ্লেন করেনি যে কেন তাকে এরকম অ্যাঞ্জেল রূপেই বেছে নেওয়া হলো। এটাও হতে পারে যে স্বয়ং গ্যাব্রিয়েলের হাতে সে মারা গিয়েছিল, যার কারণ চ্যাস ভালো ছেলে, কোনো পাপ করেনি, বরং হেল্প করেছে কনস্ট্যান্টিনকে অনেক কাজে। হয়তো সেই কারণেই তাকে এই দায়িত্বটা দেওয়া হলো, যদিও এটার কোনো প্রপার এক্সপ্লেনেশন পাওয়া যায়নি। তবে মেন সিনেমা স্টোরি আপাতত এইটুকুনি ছিল। সো কেমন লেগেছে আপনাদের আমার এই ভিডিওটা, সেটা জানাতে একদমই ভুলবেন না। একই সাথে ডিসির এরকম ডার্ক ক্যারেক্টারগুলোর স্টোরি যদি আপনাদের ভালো লাগে, তো আপনারা স্যান্ডম্যানের স্টোরিটাও চেক আউট করতে পারেন, যেটার একটা আলাদা প্লেলিস্ট আমার বানানো রয়েছে। এছাড়াও এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের ওপিনিয়ন্সগুলো লিখতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। ভালো লাগলে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে সেখানে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।